আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে জীবিতদের করণীয়। আমি যতটুকু পারি আজকে এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তিনি চূড়ান্ত বিধান করে দিয়েছেন আমাদের জন্যে। পৃথিবীতে মানুষের চলার জন্য যা প্রয়োজন, ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সর্বক্ষেত্রেই আমাদের যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিয়েছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আরাফার মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন তার রাসূলের উপরে, যে আজকে থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কাজেই এই পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে কোনো ঘাটতি নাই, সব কিছুই পরিপূর্ণভাবে আছে। এই জ্বলন্ত একটি বিধান, স্পষ্ট একটি বিধান আমাদের কাছে, অনেকের কাছে অজানা বা জানার চেষ্টা করি না। জানলে কি না হয়, কি করতে হবে, অতীতে যা করেছি তা হয়তো সংশোধন করতে হবে, বা নানা রকমের লোভ লালসায়, কুবুদ্ধি, নানা রকম গোপন চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে আমরা সাধারণত এই বিষয়গুলো জানার চেষ্টা করি না। জানলেই হয়তো ধরা খেয়ে যাব, বা হয়তো যা করছি তা করতে পারবো না, নানা রকমের একটি চিন্তা চেতনা মাথায় রয়েছে। কাজেই আমাদের উচিত হবে, আমরা যেমন সালাত আদায় করতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত বিধান, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করব। এটা যেমন আমাদের জন্য আবশ্যক, ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলেছেন। এরকমই অনেক ফরজ বিধান রয়েছে যেগুলো আমরা তেলাওয়াত করি মাত্র, কিন্তু আমাদের জীবনে তা বাস্তবায়ন করি না। শুধুমাত্র আমরা মনে করি মসজিদে গেলেই আমরা মুসলিম, আর বাকি কিছু করি বা না করি, এমনটা আমাদের মাথায় সবসময় কাজ করে। আসলেই প্রতিটি ইসলামের প্রতিটি আমাদের জীবনের প্রতিটি কাজের প্রতিটি বিষয়েই ইসলামী নির্দেশনা রয়েছে। আমরা যেমন ইবাদতের ক্ষেত্রে কোরআন সুন্নাহ মানব, অনুরূপভাবে আমরা আমাদের সম্পদের বিষয়েও কোরআন সুন্নাহ মানব, মানা উচিত, ফরজ। আমি যে আয়াতগুলো পাঠ করেছি এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে ওয়ারিসদের কার কতটুকু পাওনা, কে কতটুকু পাবে, এই বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পর তিনি বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, নির্ধারিত সীমানা। ওয়া মান ইউতিইল্লাহ রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। এটাই হচ্ছে মহা সফলতা। আর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমানাকে লঙ্ঘন করবে, ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমানাকে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য যন্ত্র, তাদের জন্য লাঞ্ছনাকর, অবমাননাকর শাস্তি রয়েছে। আমরা এই আয়াতের মধ্যে, এই আয়াতগুলোতে যে কথাটি আল্লাহ বললেন যে
মিরাস বন্টনের বিষয়টি এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। যেমন আমরা ফরজ সালাত আদা করছি, জুমার সালাত আদা করব 2 রাকাত, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদা করি। এরকমভাবে আমাদের বিশেষ যদি কোনো ছাড় থাকে তাহলে সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, আর আল্লাহ কর্তৃক সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দিষ্ট। ঠিক সম্পদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এর নির্ধারিত সীমানা দিয়ে গেছেন। তিনি আমাদের কাছে কোরআনে বর্ণনা করেছেন, এই সীমানাকে লঙ্ঘন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। এবং এই বিষয়টি সম্পূর্ণ মানুষের অধিকার সংশ্লিষ্ট। মানুষের অধিকার যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। আর বিপরীতে যারা এই সীমানাকে ঠিক রাখবে তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করা যাবে না, বরং সম্পদের ক্ষেত্রে নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত সীমানাকে মেনে চলতে হবে, তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে। অন্যথায় জান্নাতে প্রবেশ সম্ভব নয় শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমে। আসুন আমরা সংক্ষেপে যে বিষয়গুলো জানবো আর কি, হয়তো আজকে কিছু আলোচনা করতে পারবো। সেটা হচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিশদের বিবরণ। মৃত ব্যক্তির ওয়ারিশ কারা হবে, কে কে সম্পদ পাবে, কাদের মধ্যে সম্পদ বন্টন হবে, এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কারা কারা সম্পদ পাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিপূর্ণভাবে বলে দিয়েছেন, এবং যেটুকু ঘাটতি থাকবে সেটাও হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আসছে, সাহাবা কিরামদের মাধ্যমে আসছে, এবং এটি স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোরআন দিয়েছেন এবং কোরআনের অনুরূপ অর্থাৎ হাদিস দিয়েছেন। এবং শরীয়ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সম্পূর্ণ ওয়াহি, সেটা হাদিস হলে ওয়াহি, কিন্তু ওয়াহি গায়ের মাতলুব। তো এই বিষয়টি পরিপূর্ণ। কাজেই কারা কারা মৃত ব্যক্তির ওয়ারিশ হবে, কারা কারা উত্তরাধিকারী হবে, এটি কোরআন সুন্নাহয় তার বর্ণনা আসছে। এটি আমরা এই বিষয়ে আসব। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানব, একজন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, রেখে যাওয়া সম্পদ বন্টনের দায়িত্ব পরিবারে কার উপর বর্তাবে। আমাদের দেশে প্রচলিত রেওয়াজ রয়েছে যে বড় ভাই বন্টন করবে। বড় ভাই যখন দেবে, যখন মনে চায়, যখন সে ইচ্ছা করবে তখন দেবে, আর যখন ইচ্ছা যতদিন সে চাইবে না ততদিন যে যার মতো করে কম থাক বেশি থাক, যার কাছে যা থাক, বা বড় ভাই একাই সেটা জীবন ভোগ করে যাবে, যখন তার মন চায় তখন সে বন্টন করে দেবে। এই একটি কুবিশ্বাস, একটি কুপ্রথা, একটি ভয়ঙ্কর পাপাচারিতার প্রথা, জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত করার প্রথা, জান্নাতের পথকে রুদ্ধ করার প্রথা। এটি আমাদের মধ্যে একটি ভয়ঙ্কর রেওয়াজ প্রচলিত আছে। আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়টি জানব, মৃত ব্যক্তি জীবদ্দশায় যদি বিশেষ কোন ব্যক্তিকে তার সম্পদ থেকে অবৈধভাবে বঞ্চিত করার ঘোষণা দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে ইসলামের বিধান কি হবে, আমরা এই বিষয়টি জানবো ইনশাআল্লাহ। আজকে এটি ব্যাপকভাবে আমাদের সমাজে প্রচলিত, আমরা এটাও জানবো ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টি জানবো তা হচ্ছে জীবিত থাকাকালীন কোনো ব্যক্তি যদি সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দিয়ে যান, কোনো অবৈধ ওসিয়াত করে যান, কোনো তার ইচ্ছা মতো কিছু রুল বা কিছু নিয়ম তিনি বাতলিয়ে দিয়ে যান, আর এই আদেশ, এই ওসিয়াত যারা সুবিধাবাদী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা করবেন কি তার সুবিধা মতো, তার নিজের সুবিধা মতো, নিজের উপকারের জন্য সেই দায়িত্ব পালন করতে যদিও কোরআন সুন্নাহ বিরোধী হয়, সেই দায়িত্ব পালনের তৎপর হয়ে যান। এই বিষয়টিও আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরেও আমরা অনেকে অবাধ্য সন্তানকে হয়তো
সম্পদ দেওয়ার ব্যাপারে কম বেশি করে থাকি, সেটা আমাদের করণীয় হবে, সেটা আমাদের ঠিক হবে কিনা এ বিষয়গুলো জানব। মৃত্যুর আগে কিছু সন্তানকে বিবাহ, আরও যে বিষয়গুলো আছে আর কি, মৃত্যুর আগে কোনো ব্যক্তি তার কিছু ছেলে মেয়েকে হয়তো বিবাহ দিয়ে গেছেন, আর কিছু ছেলে মেয়েকে বিবাহ দিয়ে গেছেন, পড়াশোনা করাতে পেরেছেন, হয়তো অনেক বড় বড় ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতে পেরেছেন, তাদের লেখাপড়ার খরচ যত প্রয়োজন দিয়ে দিয়েছেন, বিবাহ সাথীতে যা প্রয়োজন সব খরচ করেছেন। তো মৃত্যুর মুহূর্তে যদি ওই মাইয়েত মুমূর্ষ ব্যক্তি তিনি যদি যাদের পিছনে খরচ করতে পারলেন না, তাদের জন্য কিছু নসিহা বা ওসিয়াত করে দিয়ে যেতে পারবেন কিনা, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানবো। ইনশাআল্লাহ আসুন আমি একটি একটি করে আসি, যতটুকু পারি আজকে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব মৃত ব্যক্তির ওয়ারিশ কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি এই বিষয়টি স্পষ্ট বলেছেন। সূরাতু আন-নিসা-এর 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে দুটি আয়াত আসছে, আর 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 এভাবে আরও আসছে হচ্ছে সূরাতুন নিসা-এর 176 নম্বর আয়াত আসছে আর কি। 11, 12 এবং 176 এই তিনটি আয়াতে ওয়ারিশ কারা কারা হবে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আমরা শুরুতেই 11 নম্বর আয়াতে আসি। এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বলছেন, আমরা সংক্ষেপে আমরা এতটুকু জানব। সারাংশ যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বামী স্ত্রীর একে অপরের কে কতটুকু অংশ পাবেন তার বর্ণনা নিয়ে আসছেন। তারপর ছেলে মেয়েকে কতটুকু পাবে তার বর্ণনা নিয়ে আসছেন। তারপর মৃত ব্যক্তির পিতা মাতা কে কতটুকু পাবে তার বর্ণনা নিয়ে আসছেন, সাধারণত এই বিষয়টি নিয়ে আসছেন। এরপর মৃত ব্যক্তির ভাই বোনেরা কে কতটুকু পাবে এই বিষয়টি নিয়ে আসছেন। এই কয়েকটি বিষয় নিয়ে আসছেন এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো হাদিসে আসছে, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে ছেলে সন্তানের জন্য মেয়ের 2জন মেয়ের সমান, 2জন মেয়ে যতটুকু পাবে একজন ছেলে ততটুকু পাবে। ছেলে যদি একজন হয় আর মেয়ে যদি একজন হয়, ছেলে যদি একজন আর মেয়ে একজন, তাহলে মোট সম্পদকে 3 টাকায় ভাগ করে 1 টাকা পাবে মেয়ে, 3 ভাগের 1 ভাগ, আর 2 টাকা পাবে ছেলে। অর্থাৎ মেয়ের ডবল পাবে এক মেয়ের ডবল পাবে হচ্ছে ছেলে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি বলছেন যে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যদি অর্থাৎ মেয়ের ডবল পাবে, একজন মেয়ে ডবল পাবে একজন ছেলে। একইভাবে যদি 1 ছেলে 2 মেয়ে হয়, তাহলে মোট সম্পদকে ধরে নেন 4 টাকায় ভাগ করতে হবে। 4 টাকায় ভাগ করে 1 টাকা 1 টাকা 2 টাকা 2 মেয়ে, আর এক মেয়ে যা পাইলো তার ডবল পাবে হচ্ছে ছেলে, অর্থাৎ আর বাকি 2 টাকা। 4 টাকার 1 টাকা 1 টাকা 2 টাকা দিয়ে দিলেন 2 মেয়েকে, আর 2 টাকা পাবে হচ্ছে মেয়ে, 2 টাকা পাবে হচ্ছে ছেলে। এইভাবে হচ্ছে 1 মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটি বলছেন। অতএব আমরা এখানে স্পষ্ট জানতে পারলাম ছেলের অংশ কতটুকু। ছেলে ডবল পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদুন। যদি এখানে পিতামাতার অংশের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাবা কত পাবে, মা কতটুকু পাবে, পিতামাতার অংশ। ওয়ালিকুল্লি আবাওয়াইনি, বাবা মা, ছেলে মারা গেল বাবা মা বেঁচে আছে, এমনটা তো হয় না? হয় না? অবশ্যই হয়। তো ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু, বাবা মা উভয়ই ছেলের রেখে যাওয়া সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে
যদি বাবা মা তার নাতিদের নিয়ে থাকেন, অর্থাৎ মাঝখানে ছেলে মারা গেল আর যিনি মারা গেলেন তার ছেলেদেরকে রেখে গেলেন আর বাবা মাকে রেখে গেলেন। যদি বাবা মাকে রেখে যান আর তার ছেলে মেয়েকে রেখে যান, তাহলে নাতি আর নাতিনিরা দাদা দাদির সাথে কতটুকু পাবে, বা দাদা দাদিরা নাতি নাতিনির সাথে কতটুকু পাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওয়ালি আবাওয়াই, হে বাবা মা পিতামাতা উভয়ই তাদের নাতি নাতিনিদের সাথে 6 ভাগের 1 ভাগ পাবেন। যেমন ধরে নিন বাবা মা বেঁচে আছেন আর সন্তান ছেলে মেয়ে বেঁচে আছেন, এমন অবস্থায় মোট সম্পদকে 18 টাকায় ভাগ করতে হবে, 18 ভাগে ভাগ করতে হবে। যদি এটা আপনাদের মনে থাকবেন, আমি একটু অনুমান করে বলে দিচ্ছি যে পিতামাতা তারা পাবে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 18 টাকার 3 3 6 টাকা পাবে হচ্ছে বাবা মা, আর বাকি থাকলো হচ্ছে আর 12, সেই 12 পাবে হচ্ছে, মনে করে নিন যে 1 ছেলে 1 মেয়ে যদি বেঁচে থাকে, তাহলে 1 ছেলে 1 মেয়েকে যদি রেখে যায়, তাহলে ছেলে পাবে 8, মেয়ে পাবে 4। মোট সম্পদকে 18 টাকায় ভাগ করতে হবে করে বাবাকে দিতে হবে 3 টাকা, মাকে দিতে হবে 3 টাকা, আর ছেলেকে দিতে হবে 8 টাকা, মেয়েকে দিতে হবে 4 টাকা। এভাবে 18 টাকায় ভাগ করে সম্পদকে বন্টন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা স্পষ্ট বলে দিলেন যে পিতামাতা ছেলে রেখে যাওয়া সম্পদ থেকে 6 ভাগের 1 ভাগ পাবে যদি তার সন্তান থাকে। ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন, এদিকে যদি বাবা মাকে রেখে যান কিন্তু সন্তান নাই, ছেলে মেয়েকে রাখলেন না, শুধুমাত্র বাবা মাকে রেখে গেলেন, তাহলে বাবা মা কতটুকু পাবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। সেটা কি? আল্লাহ বললেন যে ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন, যদি তার ছেলে সন্তান না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, এবং বাবা মাই কেবলমাত্র ওয়ারিশ হয়, তাহলে ফালি উম্মিহিস সুলুস, তাহলে মা পাবেন 3 ভাগের 1 ভাগ, বাকিটা পাবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলে দিলেন, তাহলে মোট সম্পদকে 3 টাকায় ভাগ করতে হবে। 3 টাকা, 3 অংশ, 3 অংশের 3 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে মা 1 টাকা, আর বাকি 2 টাকা পাবে হচ্ছে বাবা। এটি হচ্ছে যদি কেউ মারা যান ছেলে সন্তান না রেখে বাবা মাকে রেখে গেলেন, তাহলে সম্পদ এভাবে বন্টন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি মৃত ব্যক্তি যিনি ছেলে মেয়ে রেখে যাচ্ছেন না, বাবা মাকে রেখে যাচ্ছেন আর ভাই বোনকে রেখে যাচ্ছেন, যদি ছেলে মেয়ে না থাকে, বাবা মাকে রেখে যাচ্ছেন আর ভাই বোনকে রেখে যাচ্ছেন, তাহলে কি করতে হবে? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এটাও তিনি বলে দিয়েছেন ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি মাইয়েতের ভাই বোন থাকে, ফালি উম্মিস সুদুস, তাহলে মা পাবেন 6 ভাগের 1 ভাগ, মা পাবেন 6 ভাগের 1 ভাগ, আর ভাই বোনেরা ওই যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ভাই পাবে ডবল, বোন পাবে হাফ। এভাবে মনে করে নিন আপনার যা সম্পদ আছে 18 টাকায় ভাগ করতে হবে। 18 টাকার মধ্যে এখানে শুধুমাত্র মা ওয়ারিশ, মাকে শুধুমাত্র যদি আমরা ওয়ারিশ করি, বাবা নেই, শুধু মা আছেন, এমন অবস্থায় আমি পরে আরও আসছি, যদি কেউ আল্লাহর বেলেন যে কথাটি বললেন যে ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি ভাই বোনকে রেখে যান, তাহলে ফালি উম্মিস সুদুস, তাহলে মা পাবেন 6 ভাগের 1 ভাগ, মিন বা'দি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইনুন। তো মৃত ব্যক্তি যদি ভাই বোনকে রেখে যাচ্ছেন, তাহলে ভাই বোনের সাথে মা পাচ্ছেন 6 ভাগের 1 ভাগ, আর যদি শুধুমাত্র বোনকে রেখে যান, তাহলে মা পাবেন 3 ভাগের 1 ভাগ, বাকি 4 অংশ পাবে বোন। আর যদি মায়ের সাথে শুধুমাত্র ভাইকে রেখে যান, তাহলে মা পাবেন 3 ভাগের 1 ভাগ, বাকি পাবে ভাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটি বলছেন। আর যদি ছেলে মেয়ে না থাকা অবস্থায় বাবা মাকে রেখে যান, তাহলে তো এই বিষয়টি পরে আসছে। তো আমরা আপাতত যেটা জানতে পারলাম যে সেটা হচ্ছে যে বাবা মা কতটুকু পাবে আর ছেলে মেয়ে কতটুকু পাবে আর ভাই বোন কতটুকু পাবে সেটা আরও সামনে আসছে। তো মৃত ব্যক্তির যদি ভাই বা বোন থাকে,
মাতা তাহলে পাচ্ছে কতটুকু? 6 ভাগের 1 ভাগ। এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কার কতটুকু অংশ তিনি বলে দিচ্ছেন। এইখানে বাবা মার আমরা একটা অংশ বন্টনের ক্ষেত্রে দেখতে পেলাম যে বাবা পাচ্ছেন, মা পাচ্ছেন 3 ভাগের 1 ভাগ, বাবা পাচ্ছেন বাকি অংশটুকু 2 টাকা। 3 টাকার 1 টাকা পাচ্ছেন মা, 2 টাকা পাচ্ছেন বাবা। অনুরূপভাবে ছেলেরা পাচ্ছেন বেশি, মেয়েরা পাচ্ছে কম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটি বলছেন যে আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু। ওখানে ছেলেরাও পাচ্ছে বেশি, মেয়ে বাবা মা পাচ্ছে কম। ছেলেরা পাচ্ছে বেবি, ছেলে মেয়েরা পাচ্ছে বেশি, বাবা মা পাচ্ছে কম। আবার বাবা পাচ্ছেন বেশি, মা পাচ্ছেন কম। এটা কি কারণে? আল্লাহ বলছেন যে তোমাদের বাবারা এবং তোমাদের ছেলেরা এদের মধ্যে থেকে কে তোমাদের বেশি উপকারী সেটা তোমরা আবনাউকুম লা তাদরুনা, তোমরা এটা জানো না যে তোমাদের জন্য বেশি উপকারী কে, বেশি নিকটতম কে, তোমাদের বেশি উপকার করবে কে, এটা তোমরা জানো না। ফারিজাতাম মিনাল্লাহি, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত বিধান। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে যতটুকু আমরা জানতে পারলাম যে ছেলে মেয়ের অংশ, এরপর বাবা মার অংশ, এরপর ভাই বোনের কিছুটা আমরা জানতে পারলাম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, স্বামী স্ত্রীর অংশের ব্যাপারে বলছেন যে স্বামী স্ত্রী একে অপরকে রেখে মারা যাচ্ছেন। স্বামী মারা গেলেন স্ত্রী বেঁচে থাকলেন, অথবা স্ত্রী মারা গেলেন স্বামী বেঁচে থাকলেন। আর এমত অবস্থায় কার অংশ কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকুম নিসফু মা তারাক, এবং তোমাদের জন্য হচ্ছে মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যা রেখে যাবে। স্বামী বেঁচে থাকলেন, স্ত্রী মারা গেলেন। এখন স্ত্রী যা রেখে মারা গেলেন, স্ত্রী রেখে যাওয়া সম্পদ থেকে ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন, যদি স্ত্রী মারা যান সন্তান না রেখে স্ত্রী মারা গেলেন, স্বামীকে রেখে গেলেন, তাহলে ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি সন্তান না থাকে এমত অবস্থায় তোমাদের জন্য স্ত্রী রেখে যাওয়া সম্পদের অর্ধেক। স্ত্রী যা রেখে যাবে, স্ত্রী সন্তান না থাকা অবস্থায় তোমাদের জন্য অর্ধেক। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, আর যদি স্ত্রীরা সন্তান রেখে মারা যান তাহলে ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, তাহলে তোমরা পাবে 4 ভাগের 1 ভাগ। তোমাদের স্ত্রীরা যদি সন্তান রেখে মারা যায় তাহলে স্ত্রীর সম্পদ থেকে তোমরা পাবে 4 ভাগের 1 ভাগ। মিন বা'দি ওসিয়্যাতিন ইউসিনা বিহা আও দাইন, এই বিষয়টি আমি পরে আসব, যে ওসিয়ত করার পর এবং ঋণ পরিশোধের পর, এই বিষয়টি আমি পরে আসবো। প্রত্যেকটা অংশ বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন যে ঋণ পরিশোধের পর, ওসিয়ত পূরণের পর এইভাবে বন্টন করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম, এবার যদি তোমরা মারা যাওয়ার স্ত্রীকে রেখে যাও, এবং তোমরা যদি মারা যাও আর তোমাদের স্ত্রীকে রেখে যাও তাহলে কি হবে? ওয়ালাহুন্নার রুবু, এমত অবস্থায় স্ত্রীরা পাবে 4 ভাগের 1 ভাগ। স্ত্রীরা যদি সম্পদ রেখে মারা যায়, সন্তানদের না রেখে, তাহলে স্বামীরা পাচ্ছে অর্ধেক। সন্তানকে রেখে গেলে স্বামীরা পাচ্ছে 4 ভাগের 1 ভাগ। আর পুরুষদের ক্ষেত্রে ভিন্ন, যদি পুরুষরা যদি সন্তান রেখে মারা যায় আর স্ত্রীকে রেখে মারা যায়, তাহলে স্ত্রীরা পাবে পুরুষের রেখে যাওয়া সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ, আর যদি সন্তানাদি থাকে। আর যদি সন্তান না থাকে, সন্তান থাকা অবস্থায় 8 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলছেন যে ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদ ফালাহুন্না আসসুমুন মিম্মা তারাকতুম মিন বা'দি ওসিয়াতিন ইউসিনা বিহা তুসুনা বিহা আও দাইনিন, যে ঋণ পরিশোধের পর অথবা ওসিয়ত পূরণের পর এই কাজটি করতে হবে। আমরা যে কথাটি বুঝতে পারলাম যে স্ত্রী রেখে যাওয়া সম্পদ থেকে স্বামীরা পাবে সন্তান থাকা অবস্থায় 4 ভাগের 1 ভাগ, আর সন্তান থাকা অবস্থায় 4 ভাগের 1 ভাগ, না থাকা অবস্থায় অর্ধেক। আর স্ত্রীরা পাবে সন্তান থাকা অবস্থায় 8 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকা অবস্থায় 4 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিষয়টি তিনি স্পষ্ট বলে দিলেন। এরপর বলছেন যে ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালাল, আমি এই বিষয়টি একটু আগে কিছুটা বলে দিয়েছি।
তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাধারণত এই দুটি আয়াতের মধ্যে তিনটা স্তরের অংশের কথা বর্ণনা করেছেন। তিনটা স্তর কি? ছেলে মেয়ে এবং মাঝখানে স্বামী স্ত্রী আর এদিকে পিতামাতা, এই তিন শ্রেণীর অংশের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিলেন। এছাড়াও শাখা প্রশাখা অনেক রয়েছে যেগুলো হয়তো বললে আমাদের মনে থাকবে না বা হয়তো এটা আমাদের কাছে স্পষ্ট হবে না, কাজে আমি এ বিষয়ে যাচ্ছি না। তো আমি যেটা এখানে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলো বলার পর তিনি তো বলে দিলেন, আমি শুরুতেই যে দুটি আয়াত পাঠ করেছিলাম যে এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, এই সীমা লঙ্ঘন করা যাবে না। আমাদের কাছে এখন অন্যান্য যে বিষয়গুলো আসছে, অন্যান্য যে প্রশ্নগুলো ছিল, এখন অন্যান্য কিছু আত্মীয় রয়েছে যে আত্মীয়গুলো দেখা যাচ্ছে যে সম্পদ বন্টনের সময় আরও কিছু আত্মীয় আছে যারা পাচ্ছে না। যেমন ধরে নিন যে নিকটতম আত্মীয় আছে অথচ পাচ্ছে না, এরকম আমরা যেমনটা ধরে নিন যে দাদা দাদি, নানা নানি, ভাই বোন বা এরকম অনেকে যারা রয়েছে, বা ভাতিজা ভাতিজি বা চাচা ফুপু বা যেমন বাবা মারা গেছে, দাদার সম্পদ বাবা না পাইতেই দাদা মারা গেছে, এই যে নিকটতম অনেক নিকটতম কিছু আত্মীয় থাকবে। এই নিকটতম আত্মীয়রা তারা সাধারণত কাছাকাছির ওয়ারিশ থাকার কারণে দূরবর্তী আত্মীয়রা, নিকটতম আত্মীয় যারা আছেন তারা ওয়ারিশ হন না, দাদা দাদি ওয়ারিশ হচ্ছেন না যদি বাবা থাকে ছেলে মেয়ে থাকে। অনুরূপভাবে নানা নানিও নয়, ভাই বোনও নয়, যদি আপনার ছেলে মেয়ে থাকে বাবা মা থাকে তাহলে ভাই বোন ওয়ারিশ হচ্ছে না। এরকমভাবে ভাতিজা ভাতিজি ওয়ারিশ হবে না যদি আপনার ভাই থাকে, ভাই বা বোন থাকে, চাচা ফুফু কেউ না। কাজেই এরকম অনেক নিকটতম আত্মীয় আছে যারা ওয়ারিশ হচ্ছে না। তো ইসলামী শরীয়ত অনুযায়ী ওয়ারিশ নির্বাচনের একটি সুনির্দিষ্ট ক্রম আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। ক্রম সেটা হচ্ছে যখন যিনি মারা যাচ্ছেন তার এক ধাপ ঊর্ধ্ব ওপরে এবং এক ধাপ নিচে, এদের মধ্যে সাধারণত সম্পদ বন্টন হবে। যে যিনি মারা যাচ্ছেন তার থেকে তার সমান যিনি আছেন তার মধ্যে, অর্থাৎ তার এক ধাপ উপরে এক ধাপ নিচে। যেমন আমরা যদি কেউ মারা যায়, আমাদের সাথে যিনি স্ত্রী তিনি পাচ্ছেন, ছেলে মেয়ে পাচ্ছেন, বাবা পাচ্ছেন। তো এই তিনটি স্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রম তিনি বলে দিয়েছেন। এই ক্রম অনুসারে যদি কখনো অনুপস্থিত থাকে, এই ক্রমরা যদি অনুপস্থিত থাকে, তখন দাদা দাদি বা নানা নানি বা ভাতিজা ভাতিজি বা চাচা চাচি, চাচা ফুপু, এনারা ওয়ারিশ হবেন। তো এই কাছাকাছির ওয়ারিশরা থাকা অবস্থায় দূরবর্তী কোনো নিকটাত্মীয় ওয়ারিশ হচ্ছেন না, তাদের জন্য কোনো পাওনা আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 8 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা হাদারাল কিসমাতা। যদিও এই আয়াতকে সামনে রেখে আমরা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে আয়াতগুলো অবতীর্ণ করার পর সাহাবে কেরামগণ যখন মারা যান, তাদের মৃত্যুর পর তাদের সম্পদকে এই মিরাসের আলোকে তারা বন্টন করতেন। কারো মৃত্যুর পরে তারা এই মিরাসের আলোকে বন্টন করতেন এবং বন্টনের সময় একটা অনুষ্ঠান হতো। অনুষ্ঠান মানে সকলেই সেখানে উপস্থিত থাকলো। কে পাবে, যারা পাবে তারাও থাকে, যারা পাবেন না তারাও থাকেন, সকলেই উপস্থিত থাকেন। এটা একটা সকলের উপস্থিতিতে এই বন্টন হয়। তো সকলের উপস্থিতিতে কাছের আত্মীয়রা পাচ্ছেন, দূরবর্তী অথচ নিকটতম আত্মীয় তারা পাচ্ছেন না। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াইদা হাজারাল কিসমাতা। যখন সম্পদ বন্টনের যে অনুষ্ঠান হচ্ছে, এই বন্টনের আসরে যখন উলুল কুরবা নিকটাত্মীয়রা যদি থাকে, অল ইয়াতামা এবং এতিমরা যদি থাকে, যেমন নাতিরা আছে, দাদার কাছ থেকে বাবা ওয়ারিশ হওয়ার আগেই বাবা মারা গেছেন, তাহলে ওই বন্টনের জায়গায় নাতিরা আছেন। তো অল ইয়াতামা এতিমরা আছে, অল মিসকিন আরও গরিব দুঃখীরা আছে, ফারযুকুহুম মিনহু। তাহলে সম্পদ বন্টনের সময় ওই নিকটাত্মীয়দেরকে যারা ওয়ারিশ হবে না তাদেরকে আগে কিছু কিছু করে উপহার হিসেবে দিয়ে দাও। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। এবং তাদেরকে মিষ্টি কথা, অত্যন্ত নরম কোমল কথা, ভালো কথা বলে তাদেরকে সন্তুষ্ট রাখো যে এইটুকু নাও আর বাকিগুলো ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। এভাবে যারা সেখানে উপস্থিত থাকবে তাদেরকে কিছু দিতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এদের জন্য
কিছু অংশ থাকবে যেটা উপহার স্বরূপ। এদের নির্দিষ্ট কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেননি। সম্পদের পরিমাণ অনুসারে আপনার অনেক সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, এই সম্পদ বন্টনের যে আপনার বাবার এরকম অনেক সম্পদ রেখে তিনি মারা গেছেন, এমত অবস্থায় এই বন্টনের সময় যারা উপস্থিত থাকবে তাদেরকে কিছু পাওনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটি বললেন সূরাতুন নিসার 8 নম্বর আয়াতে। এরপরে আমরা যে প্রশ্নটি আমাদের কাছে আসছিল সেটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ বন্টনের দায়িত্ব কার উপরে? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টনের দায়িত্ব পরিবারের কারো উপরে এককভাবে বর্তায় না। এটি মূলত সকলের দায়িত্ব, প্রত্যেকের সকলের দায়িত্ব, সকলকেই সমানভাবে এই দায়িত্ব পালন করতে হবে, সকলকেই এই উদ্যোগ নিতে হবে, সকলকেই সাথে সাথে যখন মাইয়েত মারা যাবে তার শোক পালনের পরেই এই কাজটি করতে হবে, যাতে করে কেউ কারো অধিকার অন্যায়ভাবে হরণ না করে, একটা দানাও যেন কেউ কারো অধিকার না খায়, হরণ না করে, এটি চেষ্টা করতে হবে। বরং মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ বন্টন করার পূর্বে সেই সম্পদের যে ক্রম যেটি রয়েছে এই ক্রম অনুসারে অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এই কাজগুলো সম্পাদনের দায়িত্ব পরিবারের সকলেরই, এটি আমাদের কাছে স্পষ্ট। কাজেই এই দায়িত্ব কারা পালন করবে? প্রত্যেক মাইয়েতের প্রত্যেক ছেলে মেয়ে, এবং যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীর দায়িত্ব, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীও এই দায়িত্ব, প্রত্যেকের এই দায়িত্ব পালন করতে হবে। এবং নিকটাত্মীয় যারা রয়েছে এবং এলাকার বিজ্ঞ ব্যক্তিগণ, যারা বিশেষ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যাদের কথা মানুষরা শুনবেন, যাদের উপস্থিতিতে সাধারণত কোনো ঘুষের কোনো গোপন কোনো ঘুষের বা টাকার ভিত্তিতে বিজ্ঞ ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন না, বরং তারা ইনসাফ প্রতিষ্ঠার জন্য সেখানে উপস্থিত থেকে সম্পদ বন্টনের চেষ্টা করবেন। এই হচ্ছে সকলের সেটি দায়িত্ব। কাজেই সম্পদ বন্টনের বিষয়টি কখনো হেলা করা যাবে না, কখনো দেরি করা যাবে না, বরং দ্রুত করতে হবে এবং এই কাজটি প্রত্যেকেরই। এরপরে সাধারণত সম্পদ বন্টনের বিষয়ে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, মোট 3টি বিষয় খেয়াল করতে হবে। একটি হচ্ছে, 1 নম্বর হলো প্রথমেই কাফন দাফনের খরচ। মাইয়েতে রেখে যাওয়া সম্পদ থেকে কাফন দাফনের খরচ আগে বহন করতে হবে। কাফন দাফনের প্রয়োজনীয় যতটুকু যুক্তিসঙ্গত এবং মানানসই, বেশি অপব্যয় নয়, বেশি অপব্যয় করে নয়, এবং মধ্যম ধরনের আর কি সবভাবে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফন দাফনের ব্যবস্থা করার পর যদি সম্পদ আরও অবশিষ্ট থাকে তাহলে তার ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। ঋণ পরিশোধ, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যান, যেমন কাফফারার ঋণ, কাফফারা মানে তার কাফফারা রয়েছে, হয়তো তার শপথের কাফফারা রয়েছে বা তার ব্যক্তিগত যদি কোনো কাফফারা থেকে থাকে তাহলে সেই কাফফারা আদায় করতে হবে। সিয়ামের কাফফারা থাকতে পারে, বিভিন্ন রকমের কাফফারা থাকতে পারে। যদিও আমরা এই বিষয়টি কিন্তু আমরা খেয়াল করি না, অনেক সময় আমরা কত অন্যায় করে যাচ্ছি, কাফফারা আদায় যেখানে আবশ্যক ফরজ এমন কাজ করে যাচ্ছি, তারপরেও কাফফারা আদায় করছি না। কিন্তু এমন কাফফারার ঋণ যদি থেকে থাকে মাইয়েতের, তাহলে তাকে অবশ্যই সেই বিষয়টি খেয়াল করতে হবে। এবং তার নিকটাত্মীয় যারা রয়েছে, ছেলে মেয়ে, স্ত্রী, যদি স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, উভয়ের জানা থাকতে হবে কারো জীবনে কোনো কাফফারা আছে কিনা বা কোনো ঋণ আছে কিনা, এটি অবশ্যই প্রত্যেকের জানা থাকতে হবে। এখানে ঋণের মধ্যে থেকে স্ত্রীর অপরিশোধিত মোহরানা, এটি ঋণের অন্তর্ভুক্ত। যদি স্বামী তার স্ত্রীকে মোহরানা পরিশোধ না করে থাকেন তাহলে ওয়ারিশদের আবশ্যক কর্তব্য হবে যে, যদি ছেলে মেয়ে বেঁচে থাকেন, বাবা যদি মারা যান আর মা বেঁচে আছেন, মা যদি সাক্ষ্য দেন যে তোমার বাবা আমাকে মোহরানা পরিশোধ করেনি, তাহলে তার মোহরানার পরিমাণ অনুসারে যে পরিমাণ মোহরানা হয়েছিল সেই মোহরানার বর্তমান মূল্য নির্ধারণ করে একটি যুক্তিসঙ্গতভাবে ইনসাফ ভিত্তিক একটি মোহরানা নির্ধারণ করে সেই মোহরানা আগে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে মাকে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। ওয়ারিশদের পরিশোধ করার পর তারপরে সম্পদ ছেলেমেয়েরা বা আত্মীয় স্বজনরা বন্টন করবেন। কাজেই
এ ধরনের মৃত ব্যক্তির কোনো ঋণ পরিশোধ এটা আবশ্যক কর্তব্য, ফরজ। এটি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসদের সম্পদ বন্টনের যে অংশ বর্ণনা করলেন, সেখানে প্রত্যেক বাক্যের মধ্যেই এই কথাটি বলছেন, মিন বা'দি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন, ওসিয়ত পূরণের পর এবং ঋণ পরিশোধের পর এই সম্পদ এভাবে বন্টন করতে হবে। এভাবে আমরা ওসিয়তের বিষয়টি আসি। ওসিয়ত ঋণ পরিশোধের পর যে ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত পূরণ সাধারণত ওসিয়ত আল্লাহ রাসূল বলেছেন, লা ওসিয়াতা লিওয়ারিসিন ইন্নাল্লাহা ক্বাদ আ'তা যি কুল্লি যি হাক্কিন হাক্কাহু ফালা ওসিয়াতা লিওয়ারিসিন। আবু দাউদের 2870 নম্বর হাদিস আসছে যে ওয়ারিসের জন্য ওসিয়ত নাই, ওয়ারিসের জন্য ওসিয়ত নাই। আমি শুরুতে একটি প্রশ্ন বলেছিলাম যে ছেলে মেয়েকে কিছু কিছু ছেলে মেয়েকে আপনি যারা বড় বড় ছেলে মেয়ে তাদেরকে পড়াশোনা করিয়েছেন, তাদেরকে বিবাহ শাদী দিয়েছেন, তাদের পেছনে অনেক টাকা খরচ করেছেন। আর কিছু ছোটো ছোটো বাচ্চারা আছে যারা এখনও হয়তো বালেগ হয়নি বা যাদের পড়াশোনায় অতদূর পৌঁছেনি, বিবাহ শাদী দিতে পারেননি, তাদের জন্য আপনি ওসিয়ত করে যেতে পারেন কি না যে এদের বিবাহ শাদীর জন্য এত টাকা দিয়ে গেলাম বা এদের পড়াশোনার জন্য এত টাকা দিয়ে গেলাম, এভাবে ওসিয়ত করতে পারেন কি না? এই প্রশ্নের উত্তরে আমরা এই হাদিসটা নিতে পারি। এবং এটাই আলেমগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ের কার কতটুকু অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এরপর আ'তা কুল্লি যি হাক্কিন হাক্কাহু, প্রত্যেক অধিকারের অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ফালা ওসিয়াতা লিওয়ারিসিন, কাজেই বাবা মারা যাওয়ার পর ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদ বন্টন হবে, যদিও সে নাবালেগ, যদিও সে শিশু, তারপরেও তার অংশ তাকে দিয়ে দিতে হবে। এ কারণে ছোট বাচ্চা যারা যাদেরকে রেখে যাবেন, যাদেরকে পড়াশোনা করাতে পারেননি, বিবাহ শাদী দিয়ে যেতে পারেননি, তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না, তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না। বরং যার অবস্থান অনুপাতে, বয়সের অবস্থান অনুপাতে যার যতটুকু পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট, সেটা তারা পেয়ে গেছেন এবং বাবার মৃত্যুর পরে তারা সেটা পেয়ে যাবেন। কাজেই ওসিয়াত বৈধ ওসিয়াত হতে হবে। বৈধ মানে যেখানে ওসিয়াত চলবে। বৈধ ওসিয়াত কোনটিকে বলা হয়? একটু আগে আমরা যেটা জানতে পারলাম, সময় অনেক হয়ে গেল, আমি এই বিষয়টি আবারও সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সময় নিতে চাচ্ছি না। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছি, সেটা হলো মিরাজ সম্পর্কিত, কার কতটুকু অংশ, কে কতটুকু পাবে, এ বিষয়ে আরও অনেক কথা আছে। এবং এই যে ওসিয়াত করা যাবে কি যাবে না, কী পরিমাণ ওসিয়াত করতে হবে, এই বিষয়গুলো আমাদের কাছে অনেক ভুল ভ্রান্তির মধ্যে আমরা রয়েছি। এই কয়েক জমা আগেই এখানে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তার দাদা তাকে দিয়ে গেছেন কিছু, এটা তার জন্য বৈধ হবে কিনা। এরকম অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের কুপ্রথা রয়েছে। আগের দাদারা যে কাজটা করতেন, বাবারা যে কাজটা করতেন, এ ধরনের কিছু কাজ আমাদের মধ্যে অবৈধভাবে প্রচলিত আছে। এগুলো আমরা ভালোভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন সুন্নাহ শুধুমাত্র সালাতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আমাদের আর্থিক বিষয়ে, পরিবারের সম্পদের, বাবার রেখে যাওয়া সম্পদের ক্ষেত্রে, মায়ের রেখে যাওয়া সম্পদের ক্ষেত্রে, দাদার রেখে যাওয়া সম্পদের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আইন বিধান বাস্তবায়ন আমরা যেন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা কখনোই ভাববো না যে মানুষের অধিকার নষ্ট করে হজ করে আসবেন, এ হজের কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। যদি আপনি অন্যের সম্পদ ভক্ষণ করে আপনি চলেছেন, খেয়ে চলেছেন, আর আপনি হজ করছেন 2বার 3বার 4বার, প্রতি বছর উমরা যাচ্ছেন, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। হারাম খেয়ে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই পরিষ্কার বুঝটি গ্রহণ করে সে অনুসারে আগামীর জীবনকে সাজিয়ে গুছিয়ে পরিচালনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم
وانصرهم على عدوك عدوهم اللهم عن الكفرة الذين صدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل قدامهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين يا رب العالمين আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহ অনুসরণ করে তোমার বাণী এবং তোমার রাসূলের বাণীর উপর আমল করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আজকে ইহুদিবাদ মুসলিমদের উপরে চরম নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে আল্লাহ এই ইহুদিবাদকে ধ্বংস করুন ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদিবাদ হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন ইহুদিরা হারাম খেয়ে তারা তাদের জীবন পরিচালনা করে তারা সকল হারামের উৎস সেই হারামের উৎস যেন আমরা না হই আমরা যেন হারাম না খাই অন্যের সম্পদ যেন অন্যায়ভাবে জবরদখল না করি যেমন ইহুদিরা আমাদের মুসলিম ভাইদের সম্পদ জায়গা জমি সব কিছু অবৈধভাবে অন্যায়ভাবে হরণ করছে আমরা যেন ইহুদিদের অনুসরণ না করি আমরা আমাদের ভাই বোনদের অংশ খেয়ে ইহুদিবাদকে প্রতিষ্ঠা করছি আর মিছিল করছি ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদেরকে ধ্বংস করার জন্য কিন্তু আসলে মূলত বাস্তবে আমরাই ইহুদিদের দোসর ইহুদিদের সুন্নাহ পদ্ধতি আমরা মেনে চলেছি হে আল্লাহ এই পরিষ্কার বুঝছি আমাদের মধ্যে দাওয়াত তৌফিক দান করুন আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব কোরআন এবং হাদিসকে আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে এটাই হচ্ছে এক নম্বর বিষয় কাজী হে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন রাহমাকুমুল্লাহ ইন্না লিআমরকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া নাহল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া যাল্লাতু আম্মা আকবার।